ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রেসিপি সাদা তিল বাটা। কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন, খুব কম সময়ে কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি। আমি এই রান্নাটা করার জন্যে 100 গ্রাম সাদা তিল নিয়েছি। দেখুন, এই তিলটা আমি নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম তিল আছে। এখন এই তিল আমি ভেজে নেব। তিল ভাজলে ভীষণ তার টেস্টও বেড়ে যায় আর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোতে থাকে। তো ওই জন্যে তিল বাটা করতে গেলে আগে তিল ভেজে নিলে তাহলে তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখবেন তিল ভাজলে তিল ভাজার একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, আর সেই তিল যদি কখনো একটু দাঁতে চিবিয়ে নেন তাহলে দেখবেন একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। তো ওই জন্যে আমি তিল কিছুটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটা পেস্ট করব, তবে পেস্ট করার আগে এর সাথে আমি কিছু জিনিস মেশাবো। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখন এই তিলটা আমি নিয়ে নিলাম মিক্সিং জারে। এখানে কিছু কাঁচা লঙ্কা মেশাবো। এই যে দেখুন, এইভাবে আমি ভেজে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রেখেছি। টুকরো করেছি এই কারণে, তাহলে পেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিচ্ছি। আর আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন 100 গ্রাম তিলের জন্যে। আমি সুগার ফ্রি ব্যবহার করব, তাই আমি পরে দেব। আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে প্রথমে শুকনো এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। শুকনো ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এইবার এখানে কিছুটা জল মেশাবো, তবে খুব বেশি জল কিন্তু মেশানো যাবে না, যেহেতু এটা আমি আর কোনোভাবে রান্না করব না। তাই বেশি জল মিশিয়ে দিলে এটা পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অল্প জল মিশিয়ে আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এই যে এইভাবে, কারণ আমি প্রথমবার ঘোরানোর পরে কিন্তু একটা হালকা জল জল উঠেছিল ওর মধ্যে। অল্প জল দিয়ে এরকম শুকনো করে মিক্সিতে আবার ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এরকম একটা পেস্ট তৈরি করতে হবে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবার জন্য যে রান্নাটা কেমন লাগলো। এবার আমি এখানে কিছু জিনিস মেশাচ্ছি। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, বেশি দিলে খেতে ভালো লাগবে। আর দেখুন, এটা কিন্তু তেমনভাবে কোনো রান্নারই ব্যাপার নেই, খুব চটজলদি একটা সুন্দর খাবার। এখন এখানে আমি দিয়ে দেবো একটু সুগার ফ্রি, আর আপনাদের বলেছি আপনারা যখন পেস্ট করবেন তখনই 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। এখন এখানে আমি গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ একটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। তবে এই রসটা কিন্তু চেষ্টা করবেন দেওয়ার। এখন কিন্তু গন্ধরাজ লেবু খুব অ্যাভেলেবেল মার্কেটে। এই লেবুর রসটা দিলে ভীষণ সুন্দর গন্ধ হয় আর হালকা একটা টক ভাব হয়, তার জন্যে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, ভীষণ সুন্দর হয়। আমি আজকে এই কারণে এটা নিরামিষ করে দেখালাম, যাতে নিরামিষের দিনে এরকম একটা রান্না করে নিতে পারেন। কারণ নিরামিষের দিনে সকলেরই চিন্তা থাকে যে কি রান্না করা যেতে পারে এবং কোন রান্নাটা করলে বাড়ির সদস্যরা ভালোভাবে খেতে পারবে। তো এই জন্য আমি এটা আজকে নিরামিষ করে দেখালাম এই যে এরমভাবে। তবে এটা কিন্তু আমি নেক্সট আবার একদিন আমিষ করেও দেখাবো, পেঁয়াজ রসুন দিয়ে। এই যে এইভাবে করে নিলাম। তো আপনারাও একবার এরমভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঘরে সবজি না থাকলে সামনের কোনো গ্রসারি থেকে ঝট করে একটু তিল কিনে এনে এইভাবে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।